লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ছোটবেলা থেকে এই কবিতাটা আমরা কে না শুনেছি। সত্যিই কি লেখাপড়া করলেই গাড়ি ঘোড়া চড়া যায়? আসুন আমরা বিষয়টি নিয়ে একটু বিশ্লেষণ করি। 2022 সালের শ্রমশক্তি জরিপ অনুসারে দেশে বেকারের সংখ্যা ছিল 25,82,000। এই বেকারদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী আছেন 7,99,000। এর মানে হলো মোট বেকারের প্রায় 31% উচ্চশিক্ষিত। তাহলে সত্যিই কি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে? এই কথাটি অন্যান্য দেশের জন্য প্রযোজ্য হলেও আমাদের দেশের জন্য এই কথাটি মোটেই প্রযোজ্য নয়। কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মোটেই বাস্তবমুখী বা জীবনমুখী নয়। বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার আমন্ত্রণ রইল, কারণ পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝবেন না আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। আমাদের এই শিক্ষা ব্যবস্থায় যখন আমরা বড় কোনো বোর্ড পরীক্ষায় গোল্ডেন A+ বা A+ না পাই, তখন আমরা চরম পরিমাণে হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমরা ধরে নেই আমরা ভবিষ্যৎ জীবনে সফলতা পাবো না। কিন্তু গোল্ডেন A+ বা A+ই কি সফলতার চাবিকাঠি? শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, গোল্ডেন A+ না পেলে আমরা অভিভাবকরাও হতাশ হয়ে পড়ি। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় আপনি A+ বা গোল্ডেন A+ পেয়ে সফলতা অর্জন করতে পারবেন বলে মনে করেন? তাহলে এবার আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ক্যাডেট কারিকুলাম, মাদ্রাসা কারিকুলাম, এছাড়াও রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা। এই সকল মাধ্যম থেকে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী পাশ করে বেকার হয়ে ঘরে বসে থাকে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি পড়াশোনা বাদ দিয়ে স্কুল কলেজে না গিয়ে ঘরে বসে থেকে মূর্খ হব? না, আমি মোটেও সেটা বলতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি আমাদের শিক্ষা পদ্ধতি পরিবর্তন করতে হবে। আচ্ছা, ধরুন আপনি যখন চাকরির জন্য কোথাও আবেদন করবেন, তখন আপনার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, বা আপনি আপনার সিভিতে কি কি যোগ্যতার কথা উল্লেখ করেন। আপনি বাংলা বা ইংরেজি টাইপ করতে পারেন কিনা, আপনি MS ওয়ার্ড বা MS এক্সেল ব্যবহার করতে পারেন কিনা। শুধু তাই নয়, আপনার সিভিটি দেখে আপনার উদ্যোক্তা যাতে আপনাকে ইন্টারভিউয়ের জন্য কল দেয়, সেজন্য সিভিটা আকর্ষণীয় করে তুলতে হয়। এই যে আমি এখন যে কয়টি বিষয় উল্লেখ করেছি, তার একটিও কি আমরা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে শিখে থাকি? আমরা যা কিছু শিখি তার কোনো কিছু কি আমাদের প্রফেশনাল জীবনে কাজে আসে? অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে 10 বছর স্কুল জীবন, এরপর 2 বছর কলেজ, 4 বছর অনার্স এবং 1 বছর মাস্টার্স। এই 17 বছরের শিক্ষা জীবনে আমরা কি শিখি? আমি যদি প্রথমে ধরি আমি একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে চাইছি, তাহলে শুরুতেই আমার প্রচুর ক্যাপিটাল প্রয়োজন হবে। কিভাবে আমি ক্যাপিটাল সংগ্রহ করব, অথবা কম ক্যাপিটালে কিভাবে আমি কোনো ব্যবসা শুরু করতে পারবো, অথবা কোনো ক্যাপিটাল ছাড়াই কোন ব্যবসাটি শুরু করতে পারলে ব্যবসাটি লাভজনক হবে, আমরা আমাদের শিক্ষা জীবনে এর কোনো কিছু কি শিখি? এরপর আমি যদি কোনোভাবে ব্যবসা শুরু করে থাকি, আমি কিভাবে সেই ব্যবসা পরিচালনা করব। একজন ব্যবসায়ীকে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কিভাবে কোন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এর কোনো কিছু কি আমরা আমাদের এই 17 বছরের শিক্ষা জীবনে শিখি? এবার যদি আমি একজন চাকরিজীবী হই, তাহলে আমার বস আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের অর্ডার দিবে। অনেক সময় আমি কোনো একটি কাজ নাও পারতে পারি। আমি কি বলবো? আমাকে শিখিয়ে দিলে আমি পারবো। বরং সেক্ষেত্রে আমার বলা উচিত হবে আমি চেষ্টা করব এবং আমি অবশ্যই চেষ্টা করে সেটা শিখে নিব। একজন উদ্যোক্তা তার অধীনস্থকে যে কাজের জন্য নিয়োগ দিয়েছে, সেই দায়িত্ব পালনের ক্ষমতা সম্পন্ন হতে হবে সেই অধীনস্থকে। অন্যদিকে উদ্যোক্তাকে জানতে হবে কিভাবে তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে সফলতা অর্জনের জন্য উদ্যোক্তা এবং অধীনস্থ দুপক্ষের ক্যাপাবিলিটি স্কিল মজবুত থাকতে হবে। কখন কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হবে, কিভাবে তা হ্যান্ডেল করতে হবে, এই সকল বিষয়গুলো একজন উদ্যোক্তা এবং উদ্যোক্তার আন্ডারে কাজ করা অধীনস্থ জানতে হবে। এই সকল বিষয়গুলোর মধ্যে একটাও কি আমরা আমাদের 17 বছরের শিক্ষা জীবনে শিখি? উত্তর একটাই, না না না। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা বাস্তবমুখী নয়। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, একজন শিক্ষার্থী 17 বছর শিক্ষা অর্জনের পর সেই শিক্ষার্থীর মধ্যে যে গুণগুলো থাকতে হবে, সেগুলো হলো যে কোনো দায়িত্ব অর্জনের সক্ষমতা থাকতে হবে, যে কোনো পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা থাকতে হবে, প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে কমিউনিকেশনের জন্য আন্তর্জাতিক ভাষার ব্যবহার জানতে হবে। এছাড়া একজন শিক্ষার্থী সকল বিষয়ের সমান দক্ষ হবে না, এই বিষয়টি আমাদের শিক্ষক এবং অভিভাবক সকলকে মেনে নিতে হবে। আমাদেরকে খুঁজে বের করতে হবে ওই শিক্ষার্থীর ভেতরে কী ধরনের প্রতিভা রয়েছে, তার প্রতিভাকে খুঁজে বের করে সে অনুযায়ী তাকে দক্ষ করে তুলতে হবে। ধরুন একজন খুব ভালো আঁকতে পারে,
তাকে আপনি চিত্রশিল্পী হিসাবে তৈরি না করে বরং তাকে আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হিসাবে তৈরি করতে চাইছেন, তাহলে আপনি তার পিছনে যতই অর্থ বা শ্রম ব্যয় করুন না কেন, তা থেকে কোনো সফলতা অর্জন করা সম্ভব হবে না। অন্যদিকে সেই শিক্ষার্থীকে আপনি যদি একজন চিত্রশিল্পী হিসাবে গড়ে তোলেন, তাহলে সে সফলতা লাভ করতে পারবে। অর্থাৎ আমাদের অভিভাবক এবং শিক্ষকদের জানতে হবে, বুঝতে হবে এবং শিক্ষার্থীর ভেতর থেকে খুঁজে বের করতে হবে সেই শিক্ষার্থী কোন বিষয়ে আগ্রহী এবং কোন বিষয়ে তার প্রতিভা রয়েছে। এই সকল বিষয়গুলো জেনে বুঝে তারপর সেই শিক্ষার্থীকে দক্ষ হিসেবে গড়ে তোলা সম্ভব। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই সকল বিষয়গুলো পরিবর্তন করা গেলে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষিত হয়েও বেকারত্বের অভিশাপে অভিশপ্ত হবে না। বন্ধুরা, এই ভিডিওতে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আমার কিছু মত প্রকাশ করেছি। আপনি যদি চান এই বিষয়ে আপনার কোনো মতামত প্রকাশ করতে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্স আপনার জন্য সবসময় খোলা আছে। ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।